শবে বরাত। শবে বরাত আসলে এটার আরবি নাম হলো নিসফে শাবান বলে। লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায় আসছে। তবে আমাদের এই ভারত উপমহাদেশে আমাদের দিকে উর্দু ফার্সির প্রচলন আছে। এই হিসেবে আমাদের এই যে নামগুলা ধর্মীয় ভাবে ঢুকে গেছে। শবে বরাত, সব মানে রাত্র, আর বরাত মানে ভাগ্য। তাহলে ভাগ্য রজনী। যেমন নামাজ, কোরআন হাদিসের কোথাও নামাজ বলতে কিছু নাই। নামাজ কুরআনুল কারিমে হাদিসের কিতাবে আসলে সালাত। আমরা রোজা বলি, রোজা বলতে কোরআন হাদিসে কিছু নাই। কোরআন হাদিসে রোজা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো সিয়াম। অর্থাৎ এই বিষয়গুলা, কিছু পরিভাষাগুলা যা আমাদের এই সমাজে, এটা আমাদের এই উপমহাদেশে, এই ভারত উপমহাদেশে এই শব্দগুলা মানে জুড়ে দিছে আর কি ওলামায়ে কেরাম। তো এই হিসেবে আমরা কি বলি? শবে বরাত। আসলে শবে বরাত কোন উৎসবের নাম না। শবে বরাত কোন উৎসবের নাম না। শবে বরাত যেটা হয় সেটা হলো শাবান মাসে। শাবান মাসে। এখন আমরা এই আরবির গণনা আমাদের ওইভাবে আমরা রাখি না বিধায় আমরা আসলেও এই যে শাবান, এটা আরবির কততম মাস আমাদেরকে যদি বলা হয় আমরা বলতে পারবো। যেমন ফেব্রুয়ারি চলতেছে, ইংরেজির কততম মাস আমরা কিন্তু বলতে পারবো। হ্যাঁ, কিন্তু এই যে শাবান, এটা কততম মাস আরবির আমরা অনেকে এটা বলতে পারবো না। এর কারণ হলো অনেকগুলা। যেমন ইংরেজি গণনাটা, এটা হলো সমস্ত দুনিয়াবি কাজের সাথে ইংরেজি গণনার হিসাব। ইংরেজি গণনার হিসাব। এখন আমরা হলো একবার 99% দুনিয়ার সাথে জুড়ে গেছি, যার কারণে ওই হিসাবটা আমাদের সচরাচর কি হয় মনে থাকে। পক্ষান্তরে আরবির হিসাবটা হলো ইবাদত বন্দেগীর সাথে। এখন ইবাদত বন্দেগী আমরা 1% আসি, 100-এর ভিতরে 1% আসি, যার কারণে দেখা যায় যে আমরা এই আরবির হিসাবগুলো ওইভাবে গণনায় রাখি না। তো যাই হোক, তো আমরা সারা জীবন এই বিষয়টা মনে রাখবো। আসলে শাবান, এই শাবান এটা গুরুত্বপূর্ণ একটা মাস। শাবান গুরুত্বপূর্ণ একটা মাস। শাবান উলামায়ে কেরাম বলেন যে এখানে 5টা হরফ আছে। একটা হলো শিন, আর একটা হলো আইন, আর একটা হলো বা, আর একটা হলো আলিফ, আর একটা হলো নুন। এই 5টা হরফের ভিতরে একটা হরফ আছে যেটাকে 1 নাম্বার হলো শিন। এই শিন, এটা বুঝাই হলো শারাফাত। এটা হলো শারাফাত, অর্থাৎ শাবান মাসে শারাফাত মানে হলো মর্তবা। যে ইমানদার, তার মর্তবা বাড়বে শাবান মাসে। শাবান মাসে ইমানদারের মর্তবা বাড়ে। যেরকম ভাবে এই যে যারা সরকারি চাকরি করে, এই সরকারি চাকরি যারা করে তারা ওই দেখা যায় যে যখন ওই জুন জুলাই তাদের আসে, তাদের কিন্তু দিলের ভিতরে একটা থাকে যে কিছু হলেও আমাদের একটা বেতন বাড়বে। থাকে কি থাকে না? অধিকাংশ আমাদের এক হযরত বলেন যে আমি এক সময় সরকারি আলিয়া মাদ্রাসায় চাকরি করতাম। সরকারি আলিয়া মাদ্রাসায় চাকরি করতাম। তো দেখা যায় তো আমরা যখন ওই মাঠে রোদ পোহানোর জন্য বসতাম, তো আমাদের অধিকাংশের ভিতরেই খালি চিন্তা ফিকির,
শুধুই একটা, যে কবে বেতন বাড়বে, কবে মাদ্রাসাগুলো এমপি ভুক্ত হবে। হ্যাঁ, এমপি ভুক্ত হয়ে গেল, তারপরে আবার কবে বেতনই আছে, আবার কবে বেতন বাড়বে। হয় দেখতাম যে যদি মাসের 20 দিন যদি এরকম বসা হয়, এর 20 দিনই দেখা যাইতেছে এই আলোচনায়, শুধু এই আলোচনায় হইতো। পরে উনি সরকারি আলিয়া মাদ্রাসার চাকরি ছেড়ে দিছিলেন, যে 24টা ঘন্টায় পোলাপান পরামো কি চাই, শুধুই চিন্তা ফিকির যে কবে বেতন পাবে, আর একটু বেতন হলে আর একটু ভালো হয়। তো অর্থাৎ আমার উদ্দেশ্য ছিল যেটা, সেটা হলো যে সরকারি চাকরি যারা করে তাদের এই জুন জুলাই যখন আসে তখন তাদের দিলের ভিতরে একটাই আসে যে কিছু হলেও আমাদের বেতনটা বাড়বে। কাদের এটা দিলের ভিতরে আসে? কাদের? যারা সরকারি চাকরি করে। বাড়ে কাদের? যারা সরকারি চাকরি করে। কয় অনুরূপ ভাবে শাবান, কয় যারা ইমানদার তাদের মর্তবা বেড়ে যায়, তাদের মর্তবা বেড়ে যায়। কয় দ্বিতীয় নাম্বার আইন, এই আইনে বুঝায় হলো উলুবন, অর্থাৎ উঁচু। অর্থাৎ কিছু ইমানদার, ইমানদার কিন্তু সব একরকম থাকে না। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার একটা মত হলো যে ইমান বাড়ে আবার ইমান কমে, ইমান বাড়ে এবং ইমান কমে। নেক আমল যারা বেশি বেশি করে তাদের ইমান বাড়তে থাকে। যাদের ইমান বাড়ে আল্লাহ তাআলা তাদের ওই মর্তবাটা আরো উঁচা করে দেয়, এই শাবান মাসে তাদের মর্তবাটা আরো উঁচা করে দেয়। এখন এই উঁচা হওয়ার আলামত কি? এই উঁচা হওয়ার আলামত হলো যে সিয়াম সাধনার রমাদানুল মুবারক মাস আসার আগেই তাদের আমল আখলাক স্বভাব চরিত্র একটু হলেও আগের চেয়ে ভিন্ন হয়ে যায়, একটু হলেও আগের চেয়ে ভিন্ন হয়ে যায়। আর যদি দেখা যায় যে আগের চেয়ে ভিন্ন হয় নাই, তাহলে মনে করতে হবে শাবানের যে আইন, যেটা তাকে উলুবনের যেই মর্যাদার যে একটা স্তর আছে, এইখানে তাকে পৌঁছাইতে পারে নাই, কারণ সে ইমানের উপরে ওইভাবে মেহনত করতে পারে নাই। মেরে বাপো, রব্বে করিম এক আয়াতে কারিমার মধ্যে ফরমান, আজকে তো এই যে শাবান মাস, শাবান মাস যেমন দেখবেন যে আজকে আমাদের অবস্থা ওই যে একটু আগেই বললাম যে আমরা শুধু দুনিয়া প্রীতি, তাই দুনিয়ার কোনো বিষয় যদি আমাদের কাছে আসে ওইটা খুব ভালো বুঝি। যেমন দেখবেন যে একটা বাসায় মিলাদ মাহফিল হচ্ছে, কিছু ভালো মিষ্টির আয়োজন করেছে, তাহলে দেখবেন আমরা তো দেখলামই। হ্যাঁ, আমাদের রুবেল ভাইদের বাসায় আমি বাচ্চা নিয়ে খাইতে গেলাম, আমার বাচ্চা মনে হয় যে যাতায়, মনে হয় যে শেষ, আমার বাচ্চা শেষ হয়ে যাবে। হুম, অর্থাৎ একটা জায়গায় খাবারের একটু আয়োজন থাকলে দেখবেন যে সেখানে যদি মিলাদ পড়া হয়, দেখবেন তার ফরজ অনেক নামাজ তার ছুটে গেছে, সেদিকে খেয়াল নাই, কিন্তু খুব সুন্দর করে আমরা বসি। এই যে শাবানের যে বিষয়টা আগে ছিল, এই হালুয়া রুটি যদি থাকতো তাহলে কি আমাদের মসজিদে ভরে যাইতো। অর্থাৎ এর মানে হলো তারাও ইমানদার, কিন্তু তাদের ইমান ওই শিন পর্যন্তই রয়ে গেছে, শিন পর্যন্তই রয়ে গেছে। আল্লাহ দয়া করে তাদেরকেও কিছু মর্যাদা দেবে, তাদের ইমানটা যদি কিছু হলেও কি থাকে, স্বচ্ছ থাকে। আর যারা ইমানের উপরে মেহনত করে, ইমানের উপরে মেহনত করে, একটা বিষয় বাবারে, একটা বিষয় দেখতে হবে, সেটা হলো এই যে একটা গাছ, একটা কাঠ, আজকেই তো দেখলাম ইলিয়াস ভাইকে দিয়ে কাজ করাইলাম, কি কাঠ ছিল, সেই কাঠকে ঘষে কত সুন্দর বেঞ্চ বানিয়ে ফেললো। তাই একটা কাঠ, একটা গাছ, সেই গাছের উপরে মেহনত করে কত সুন্দর সুন্দর ফার্নিচার বানায় কি বানায় না? বানায়। অনুরূপ ভাবে এই দিলের উপরে মেহনত করতে হবে, এই দিলের উপরে মেহনত করতে হবে। রব্বে কারীম বলেন, লা ইয়ানফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বে কারীম বলেন, লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, কয় তোমরা তো দুনিয়ার মধ্যে দুইটা জিনিসের জন্য পাগল হইছো, একটা হলো তোমাদের সম্পদ, আর একটা হলো তোমাদের সন্তানাদি। কয় তোমরা এই দুইটা জিনিসের জন্য পাগল হইছো, কিন্তু মনে রাখিও তুমি যেই দিকে সফরে রওনা দিছো, কয় এই দুইটা জিনিস কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ, কয় কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। বরং সন্তানকে যদি এইখানে
রুহুল মাআনির ভিতরে অনেকগুলা তাফসীর করছে, লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন, কয় তার ধন সম্পদ, তার সন্তানাদি কোনো কাজে আসবে না। আখিরাতের যেই আমি সফরে রওনা দিছি, কয় সামনে থেকেই একটা জিনিস কাজে আসবে। সেই একটা জিনিস হলো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কয় যেই ব্যক্তি তার অন্তরটাকে সালিম বানাইতে পারছে, কয় এই সালিম ওয়ালা অন্তরটাই কাজে আসবে, তাছাড়া কোনো কিছু কাজে আসবে না। এই কলবে সালিমের রুহুল মানির ভিতরে অনেকগুলা ব্যাখ্যা করছে। তার একটা ব্যাখ্যা হলো আল্লাযী উশিরু বিওয়ালিদিহি হাত্তা ইযা হাক্কাহু, কয় কলবে সালিম, কয় ওই ব্যক্তির অর্জন হইছে, কয় যেই ব্যক্তি তার সন্তানকে হক চিনাইতে পারছে। যেই ব্যক্তি তার সন্তানকে হকের এক ব্যাখ্যা হলো আল্লাহকে যে ব্যক্তি চেনে, তার সন্তানকে চিনাইতে পারছে। বাবারে যেই ব্যক্তি তার সন্তান আদিকে আল্লাহ পর্যন্ত আল্লাহকে চিনাইতে পারে নাই, কয় ওই সন্তানগুলো হবে তার আমলের জন্য ঘুণ পোকা, তার আমলের জন্য ঘুণ পোকা। কয় কাঠের মধ্যে ঘুণ ধরলে যেরকম ভাবে কাঠটা তিলে তিলে শেষ করিয়া দেয়, ওই কাঠ দ্বারা কোনো কাজ করা যায় না। কয় অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি তার সন্তানকে আল্লাহর সাথে মিলাইয়া দিতে না পারে, আল্লাহকে চেনাইয়া দিতে না পারে, কয় তারা আমলগুলো যদি অনেক আমলও করে না কেন, কয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, দেখবে তারে কিছুই নাই। তখন আল্লাহ তাআলাকে বলবে, রব্বি কারীম, আমি না সিজদায় পড়ি আর তাহাজ্জুদের নামাজে কান্না করছি, আমার সেটা কোনে গেল? আমি না ওমরা করছি, সেটা আমার কোথায় গেল? আমি না হজ করছিলাম, সেটা আমার কোথায় গেল? আমি তো বালেগ হওয়ার পরে কোন নামাজ কামাই দেই নাই, আমার জানা মতে আমার সেগুলা কোথায় গেল? তখন রব্বে কারিম বলবে, ও আমার বান্দা, অবশ্যই তোমার এই এই আমলগুলা ছিল, কিন্তু তুমি যে সন্তান দুনিয়াতে রেখে আসছো, সেই সন্তান আমাকে চেনে নাই, সেই সন্তান শুধুই চিনছে মাখলুকাত, সেই সন্তান তার বিবিকে চিনছে, সেই সন্তান তার সন্তানাদি চিনছে, সেই সন্তান সম্পদ চিনছে, কিন্তু আমি রবকে চেনে নাই। আরে এটা ছিল তোমার অবহেলার কারণে, তুমি সন্তানকে সেইভাবে বানাইতে পারো নাই, যার কারণে ওই সন্তান তোমার অবহেলার কারণে যেই গুনাহগুলা করছে, এই গুনাহগুলা হলো তোমার নেকি থেকে কেটে গেছে। তাই রব্বে কারীম বলেন, লা ইয়ানফা, মেরে বাপো, আজকে আমাদের দিলটা বন্ধ, যার কারণে আয়াতগুলা আমরা যদি পড়িও, আজকে আমাদের দিলে কিন্তু দাগ লাগে না। দেখবেন বাবা, দুনিয়ার যদি একজন ব্যক্তির অনিষ্টি হয়ে যায়, যদি আপনি সেইখানে যায় দাঁড়ান, তাইলে দেখবেন আরে ওই ব্যক্তির কত বড় অনিষ্টি হয়ে গেছে। আপনার দিলে আমার দিলে দাগ লাগে, লাগে কি লাগে না? এই যে আমাদের কয়েকদিন আগেরই তো ঘটনা, মা তার দুইটা সন্তান নিয়ে রেল লাইনের নিচে ঝাঁপ দিছে। আরে বড় সন্তানটা মায়ের হাত থেকে ছুটে দূরেও চলিয়া গেছিল, যখন রেলটা আসতেছিল ওই সন্তানটা মায়ের হাত থেকে ছুটিয়া সে দূরেও চলিয়া গেছিল, কিন্তু মা ওই কোলের সন্তানটাকে সহ ওই বড় সন্তানটাকেও সে কি দেয় নাই, বাঁচতে দেয় নাই। দৌড়ায়া সন্তানটাকে ঝাপটা মেরে এনে নিজে সহ তিনজন সহ রেলের নিচে ঝাঁপ দিছে। এই কথাটা যে আমি বললাম, আমাদের অনেকের দিলের ভিতরে কিন্তু একটু হইলেও দাগ লাগছে, লাগছে না? হ্যাঁ, মেরে বাবু লাগছে। কিন্তু বাবার এই যে আয়াত, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমাদের কিন্তু এই আয়াতে সেই রকম দাগ লাগে না। আমি কিন্তু বাবা এর আগেও বলেছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, আরে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে আল্লাহ তাআলা 9টা আয়াত নাযিল করছে, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাত্র আয়াত পড়তে পড়তে সারা রাত কান্না করে কাটায়া দিছে। কেন? তাদের দিলটা বাবা খোলা ছিল, তাদের দিলটা আখিরাতের জন্য বড় প্রশস্ত ছিল। রব্বে কারীম তাই বলেন, লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, কই তোমরা তো দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাগল হইছো, সম্পদের জন্য পাগল হইছো, কই তুমি যেই সফরের দিকে রওনা দিছো, কই সেইখানে এগুলা কোনো কিছুই কাজে লাগবে না, কাজে লাগবে একমাত্র তুমি যে কলবে সালিম অর্জন করতে পারো, কই সেইটা।
তাহলে কলবে সালিমের রুহুল মানির ভিতরে একটা ব্যাখ্যা আসছে যে কলবে সালিম ওই ব্যক্তি অর্জন করতে পারছে যে তার সন্তান গুলাকে হক চেনাইতে পারছে আর আল্লাহকে চেনাইতে পারছে। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা আল্লাযী উশিরু বিকলবিহি আল্লাযীনা উশিরু আল্লাযীনা ইয়াকুনু বিকলবিহি খালিয়ান শাহওয়াতান। রুহুল মানির ভিতরে আসছে কলবে সালিম হলো যার দিলটা একেবারে হারাম শাহওয়াত থেকে একেবারে মুক্ত হয়ে গেছে। অর্থাৎ একটা নারী দেখলে তার দিলে কোনো কল্পনা জল্পনা করে না, হারাম কোনো জিনিস দেখলে তার দিলের ভিতরে কল্পনা জল্পনা করে না। এইরকম দিলটা যেই ব্যক্তির হয়েছে ওই রকম দিল নিয়ে যখন আল্লাহ তাআলার সামনে যাবে ওই দিলটাই কাজে আসবে। নচেত এমন দিল যেই দিলটা নাপাক হয়ে গেছে, অর্থাৎ নারী দেখলেই তাকায়া থাকে, হারাম কোন জিনিস দেখলেই তাকায়া থাকে, হারাম কোন জিনিস পাওয়ার জন্য তারা দিলের ভিতরে কল্পনা জল্পনা করে, আরে কিভাবে হারাম ভাবে সম্পদ উপার্জন করব এগুলার কল্পনা জল্পনা দিলের ভিতরে থাকে, কিভাবে উল্টা পাল্টা কাজগুলা করব এগুলা দিলের ভিতরে কল্পনা জল্পনায় থাকে। ওই দিলটা হলো নাপাক। আর যেই দিলের ভিতরে হারাম কোন জিনিসের চিন্তা ফিকির থাকে না ওই দিলটাই হলো কলবে সালিম। ওই সালিম ওয়ালা অন্তর যখন আল্লাহ তাআলার সামনে যাবে ওইটাই কাজে আসবে। কলবে সালিম এই স্তরটা আনার জন্য এক নাম্বার হলো চোখকে হেফাজত করতে হবে। কি হেফাজত? চোখকে যেই ব্যক্তি চোখকে হেফাজত করতে পারে নাই তার কলবে সালিম কি হবে না? অর্জন হবে না। যে ব্যক্তি চোখকে হেফাজত করতে পারে নাই তার কোনোদিনও কলবে সালিম অর্জন করার কল্পনাও করতে পারবে না। আমাদের দাদা শাইখ ছিলেন হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি কি করছেন, উনার ছেলের বউ বলে যে 37 বছর আমি আমার শ্বশুরের সাথে সংসার করেছি, আমার শ্বশুরের সংসারে আমি 37 বছর ছিলাম, কিন্তু আমার শ্বশুর আমার দিকে কোনোদিনও তাকায় নাই, বরং আমার সাথে যদি কোনো কথা বলার প্রয়োজন পড়তো পিছনে চেয়ার রাখতো, হযরতের পিছনে চেয়ার রাখতো, চেয়ারে বসায় তারপরে কথা বলতো। তাই হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন যে আমি এই নজরকে হেফাজত করার জন্য এত মেহনত, এত মুজাহাদা, এত কষ্ট করছি। আমার এই কষ্টটা যদি কোনো পাহাড়ের উপরে রেখে দেওয়া হয় পাহাড়টা একবারে রেজা রেজা হয়ে যাবে। তাই এই কলবে সালিম অন্তর ছাড়া আখিরাতে কোনো কাজে আসবে না। আর কলবে সালিম যখন হয়ে যায় তখন হলো তার দিলটি শুধু ইবাদত, শুধু আল্লাহ তাআলার দিকে ছুটতে থাকে। আর যার দিলটা নাপাক হয়ে যায়, কলবে সালিম যার দিলটা থাকে না, শুধুই একটু কোথায় একটু লাভ পাবে সেদিকেই সে দৌড়াইতে থাকবে, সেদিকেই সে দৌড়াইতে থাকবে। তাই মেরে বাবু, এই যে শাবান, এই রাতটা অনেক বরকতময় রজনী, কিন্তু এই বরকতময় রজনী বাবারে তারাই পাবে যারা আল্লাহ তাআলার ফরজ বিধানগুলা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করে। আর যারা ফরজ বিধান আদায় করে না, যেমন মনে করেন যে এক বেচারা দেখলো যে এখানে বিশাল লাইন, কি এখানে লাইন কেন? এখানে রেশনের মানে জিনিসগুলা বিলি করতেছে, সেও দাঁড়ায় গেছে। এখন দাঁড়ানোর পরে যখন তার সিরিয়াল আসছে তখন কাঠ চাইছে, কাঠটা দাও। তখন বলে যে আমার তো কাঠ নাই। তখন তাকে কি ওই রেশন দেবে না, তাকে রেশন দেবে না, কারণ সে ওই ডিফেন্স ওই জায়গায় সে চাকরি করে নাই। অনুরূপ ভাবে আল্লাহ তাআলার বিধিবিধান, তাই আজ থেকে আমরা পাক্কা নিয়ত করি যে আমরা আজ থেকে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলার ফরজ বিধান কোনোদিনও এই রাত্রেই এই শাবান মাসের এই রাত্রেই ফয়সালা হবে আগামী 1 বছর তার হায়াত থাকবে কি থাকবে না। আগামী 1 বছর তা সে দুনিয়াতে বাঁচবে কি বাঁচবে না, এই 1 বছরে কি হবে আজকের এই দিনেই ফয়সালা হবে।
আজকের এই দিনেই ফয়সালা হবে যে আমার হায়াতটা কতদিন আছে আর কতদিন নাই। হতে পারে আজকেই মাগরিবের পরে এই নামাজে আসার হয়তো 5 মিনিট আগেও আমার এখান দিয়ে ব্যথা করতেছিল। আমার অনেক আগে থেকে হার্টের সমস্যা। তাই তখন ভাবলাম যে মৃত্যু খুবই নিকটে, এখনো মাথা কান এগুলো প্রচুর গরম। মৃত্যু সবারই খুবই নিকটে। তাই মেয়েরে বাপও, আমাকে আপনাকে আজকে তো আমাদের সেই সজাগ দৃষ্টি নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে তার এক মুরিদ চিঠি লিখছে। তার এক মুরিদ চিঠি লিখছে, মনে রাখিয়েন সিজদায় যে কেউ যদি সংসারের কোনো বিষয় গুণ অক্ষরেও যদি চিন্তা ফিকিরে আসে, আর সে যদি কি না করে, সে যদি ওইটা দিল থেকে সরানোর ফিকির না করে, কয় সে সিজদা দিয়েও হারাম গুনাহ অর্জন করলো। সে কোন কোন উলামা ইকরাম বলেছেন, কেউ যদি সিজদায় গিয়ে কোন নারী কিংবা বিবি কিংবা মেয়ে কিংবা ছেলে কয় এদের চিন্তা ফিকির যদি সিজদায় যে আসে, কয় সে তার যার চিন্তা ফিকির আসে কয় সে তাকে সিজদা করলো। এটা মারাত্মক ধরনের হারাম গুনাহ। কিন্তু এগুলো আমাদের এই 2 রাকাত নামাজ পড়বো হয়তো 5-7 মিনিট, 5 মিনিট, এই 5 মিনিটের দেখা যায় যে 10 সেকেন্ডও আমাদের দিলটা আল্লাহ তাআলার দিকে থাকে না। এই কারণে আমরা এগুলো বুঝি না। সেই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে তার মুরিদ চিঠি লিখছে যে হযরত, আমি তো এক জায়গায় বেড়াইতে গিয়েছিলাম। বেড়াইতে যাওয়ার পরে আমার অবস্থা কি হলো, একটা ঘোড়ার উপরে লাল রঙের কাপড় পরিহিত একটা নারীকে আমি দেখেছিলাম। তো আমি সিজদায় গেলেও ওই যেভাবে দেখেছিলাম ওই ছবিটা ভেসে ওঠে। আমি জিকিরে বসলেও ওই ছবিটা ভেসে ওঠে। আমি কোরআন তেলাওয়াতে বসলেও ওই ছবিটা ভেসে ওঠে। কয় কারো ইবাদতের ভিতরে যদি ইবাদত করতেছে আর এই দুনিয়ার বিভিন্ন কল্পনা জল্পনা উল্টা পাল্টা কোনো কিছু আসে, কয় এর এবং কি সে যদি এটাকে মানে দিল থেকে বের করা চিন্তা ফিকির না করে, কয় এটাই হলো তার প্রমাণ এই ইবাদত তার কবুল হচ্ছে না, ইবাদত তার কবুল হচ্ছে না। তাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে উনি চিঠি লিখলেন, পেরেশান হয়ে চিঠি লিখলেন, আমরা তো দুনিয়ার কোনো একটা জিনিস যদি ভালো না হয়, কোনো একটা জিনিস ভালো না হলে আমরা কতজনের কাছে দৌড়াই। আমিও তো দৌড়াইলাম একটা কাগজে একটা নামের একটু এই আকার ঋষিকা নিয়ে একটু উল্টাপাল্টা ছিল, সেটা নিয়ে আমি প্রায় 15 দিনের মতো হবে আমি ঘোরাফেরা করলাম। দুনিয়ার একটা কাজের জন্য যদি এরকম ঘুরতে হয় তাহলে এই বিষয়গুলোর জন্য ঘুরতে হবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে চিঠি লিখছে যে হযরত, আমার দিলের তো এই অবস্থা, এখন তো শুধু আমি যে কোনো ইবাদত করতে যাই ওই ছবিটা খালি আমার ভেসে ওঠে, ওই ছবিটা আমার ভেসে ওঠে। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, ভাই তুমি এই তাসবিহটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই তুমি এই তাসবিহটাই এই নিয়মে পড়বা, যেই তাসবিহটা যখন পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই তুমি তখন দিলে দিলে খেয়াল করবা একটা তাসবিহ জানি এদিক সেদিক না হয়। ভাই প্রত্যেক দিন প্রায় 500 কিংবা 1000 বার এই তাসবিহটা তুমি এক জায়গায় বসিয়া পড়বা। আর যখন পড়বা তুমি খেয়াল করবা তোমার দিলের ভিতর থেকে তোমার শায়েখ ওই নারীর ছবিটা ফিক্কা ফিক্কা ফেলিয়ে দিচ্ছে, তুমি এইটা তুমি খেয়াল করবা। কয় এরকম 8 থেকে 10 দিন কিংবা 15 দিন উনি আমল করলো। কয় আমল করার পরে আল্লাহ তাআলার জন্য সে এত দেওয়ানা হয়ে গেছে, এখন ওই নারী তো দূরের কথা, এখন নিজের বিবির চেহারাও ভুলিয়া গেছে, নিজের বিবির চেহারা ভুলিয়া গেছে। তখন হযরতের কাছে চিঠি লিখছে, হযরত আপনি আমাকে যখন এই তাসবিহর আমল দিয়েছিলেন, আমাকে এই চিকিৎসা দিয়েছিলেন আমার এই অসুস্থতার জন্য, আমার তো অবস্থা এখন এরকম হয়েছে, তো এটা কেমনে হলো, এটা কেমনে হলো? কয় জানো না লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে শাবানের শেষের যে নুন, কয় এই নুনটা হলো কয় এই মাসে ইমানদারের ইবাদতের মাধ্যমে নূর অর্জন হবে। কি অর্জন হবে? কয় নূর অর্জন হবে। কয় নূরটা কি?
কয় যেরকম ভাবে অন্ধকারের ভিতরে তোমার কাছে যদি লাইট থাকে, ওই লাইট মারলে রাস্তায় যদি কোনো সাপ বিচ্ছু থাকে, কয় ওটা তুমি দেখতে পাও। কয় অনুরূপ ভাবে কোন ইমানদারের যখন নূর সৃষ্টি হয়ে যায়, কয় তার দিলের ভিতরে যখন নূর তৈরি হয়ে যায়, কয় তখন তার কোরআন হাদিস যদি সে নাও পড়ে, তাও দিলের ভিতরে এমন একটা বিষয় আল্লাহ তাআলা ঢেলে দেয় যে কোনটা গুনার কাজ কোনটা নেকির কাজ, এটা আল্লাহ তাআলা বোঝার যোগ্যতা দিয়ে দেয়। আল্লাহ তাআলা বোঝার যোগ্যতা দিয়ে দেয়। কয় যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, ওই নিয়মের ভিতরে কয় লা ইলাহা ইল্লাল্লাহর নূরটা কেমন, কয় লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ তো আমি আর তুমি বুঝি না। আর এক হাদিসের মধ্যে আসছে, কয় একজন ব্যক্তির কোনো আমল থাকবে না, কয় কোনো আমল থাকবে না। কয় তখন তারা আমল নামা যখন মাপা হবে, দেখবে তারা আমল নামার মিজানের পাল্লায় শুধু গুনাহ শুধু গুনাহ। হাদিসের কিতাবে আসছে এরকম বিশাল বিশাল ৯৯টা দপ্তর হবে। কয়টা? কয় ৯৯টা দপ্তর হবে। কয় ওই ৯৯টা দপ্তর যখন এক পাল্লায় রাখবে, কয় তার নেকের পাল্লায় কিছুই থাকবে না। কয় হঠাৎ করিয়া দেখবে একটা চিরকুটির মতো একটা কাগজ উড়িয়া উড়িয়া যখন এই পাল্লায় পড়বে, কয় ওই পাল্লাটা ওই ৯৯ দপ্তরওয়ালার পাল্লা উপরে উঠিয়া ওই একটা চিরকুটওয়ালা পাল্লাটা ভারী হইয়া যাবে। তখন বলা হবে ওই চিরকুটটার ভিতরে কি, কয় সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এই ব্যক্তির দুনিয়ার ভিতরে কোনো আমল ছিল না, কোনো আমল ছিল না, কিন্তু এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এমন ইখলাসের সহিত পড়ছিল, কোনো ইবাদত সে করে নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে আসলেও দিলের ভিতর থেকেই সে ভালোবাসছিল। ভাই যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা এত ভারী হয়ে গেছে। ভাই তাই তুমি যখন ওই ভারীওয়ালা তাসবিহ বারবার জপছো, আল্লাহ তাআলা কি করছে, কয় এই দুনিয়ার সবচেয়ে পাতলা যেই জিনিসটা, কয় এই ক্ষেত্রে কয় সেটা হলো নারী। কয় নারী হলো যে রকম ভয়ঙ্কর, কয় নারী সেই রকম হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে হলো পাতলা জিনিস। কয় সেটা কি করছে, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহতে তোমার দিল থেকে বের করিয়া দিছে। কিন্তু আজকে কি বাবারে আমাদের অবস্থা কি, আমরা যদি 5 মিনিটের ইবাদত করি, আমাদের দিলের ভিতরে কি এগুলা আসে? এগুলা কিন্তু বাবা আসে। আমাদের কি সেই চিন্তা ফিকির আছে? আমাদের সেই চিন্তা ফিকিরও নাই। মনে করতেছি যে একটু নামাজ পড়ি, তাই মনে হয়ে গেল। না, আপনি যখন নামাজ পড়লেন, নামাজে সিজদায় গিয়ে যখন চোখের পানি আসতেছে, এবং কি নামাজ যখন পড়লেন, দুনিয়াবি কোনো বিষয় যদি দিলের ভিতরে আসেও, তাও আবার ধপ করে আহা এটা কেন আসলো, আমার রবের সামনে দাঁড়িয়ে এটা কেন আসলো, কয় এই অবস্থাটা যখন হবে, তখন মনে করতে হবে তার ইবাদত কবুল হচ্ছে। আর যদি দেখা যায় যে শুধুই দুনিয়াবি বিভিন্ন বিষয় তার দিলের ভিতরে আসতেই থাকে, মনে করতে হবে তার কলবে সালিমের মারাত্মক রোগ হয়ে আছে। কয় এই অবস্থায় যদি সে ইন্তিকাল করে, তাহলে তার জাহান্নাম হসপিটালে চিকিৎসা করা হবে। মেয়েরে বাপু, এই চোখের দ্বারাই অগণিত মানুষ ধ্বংস হয়ে গেছে। আমি কালকেই আমাদের ছাত্রদেরকে কয়েকজন ছাত্রকে বলতেছিলাম যে আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি, আজকে তো আমরা এই যে আমাদের দিলের ভিতরে, অনেকের দিলের ভিতরে কিন্তু এটা আসে, এটা কিন্তু মারাত্মক বিষয়, কিন্তু আমরা সাধারণ বিষয় মনে করি। অনেক মানুষ আছে যে যারা গুনাহগার, আমরা জানি যে এই গুনাহ করে, আমাদের দিলের ভিতরে তার প্রতি একটা ঘৃণা আসে। হ্যাঁ, কয় এটাও হলো মারাত্মক। আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার ছাত্র ছিল ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহি। আবার ওনার ছাত্র ছিল বাইজিদ বুস্তামি, কিংবা এরকম বিশ্ববিখ্যাত বরেণ্য আলেমী দিন তার ছাত্র ছিল। ওনার 12,000 হাদিস হলো সনদ সহ তার মুখস্থ ছিল, কিন্তু 2 কারণে সে বেঈমান হয়ে গিয়েছিল। 2 কারণে। তার একটা কারণ যে সে একটা পল্লী দিয়ে, তার সাথে অগণিত তার ছাত্ররা ছিল। কোন কোন বর্ণনা পাওয়া যায় 300 বিজ্ঞ মুহাদ্দিসের কাফেলা তার পিছনে ছিল। এমতো অবস্থায় সে একটা খ্রিস্টান পল্লী দিয়ে যাইতেছিল। খ্রিস্টান পল্লী দিয়ে যাওয়ার সময় তখন মানে তার দিলের ভিতরে আসছিল, হায় হায় এরা কি করে, এরা আল্লাহ তাআলার কিরকম নাফরমান বান্দা, এই যে আল্লাহ তাআলা খ্রিস্টান, কিন্তু আল্লাহ তাআলার এই বান্দাদের প্রতি তার কি আসছিল, তুচ্ছ মনোভাব। এই তুচ্ছ মনোভাব
মেরে বাপু, তুচ্ছ মনোভাব মানুষকে অনেক নিচে নামায় দেয়, অনেক নিচে নামায় দেয়। আমার দাদা শেখ, ওনার দ্বিতীয় শেখ শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, যার খেদমত করেছে 17 বছর, এই আত্মাকে কলবে সালিম বানানোর জন্য জগৎ বিখ্যাত আলেম হওয়ার পরেও 17 বছর তার সংসার সবকিছু ফেলে রেখে সে 17 বছর ওই রকম আল্লাহওয়ালা মানুষের কি করেছে, খেদমত করেছে। আর আমরা, আমাদের তো এরকম কপালটাই এরকম পড়ে গেল, আমরা ওরকম আল্লাহওয়ালাদের সোহবতে বসার তৌফিকও হয়তো আমাদের কারো হলো না। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির 17 বছর খেদমত করেছে। আমার দাদা শেখ, ওনার যখন বয়স 16 কিংবা 17 বছর, সেই সময় থেকে খেদমত শুরু করেছিল। এত কষ্ট করেছে যে শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি উনি ফজরে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে তাসবিহ তাহলিল পড়তেন, আবার ফজরের নামাজ পড়ে দীর্ঘ সময় জিকির করতেন, তারপরে ইশরাক পড়ে আবার দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন, তারপরে হলো মসনবী শরীফের দর্শ দিত, বাসার থেকে খানা আসতো, এই মসনবী শরীফের দর্শ দিতে দিতেই প্রায় 11টা 11:30 বেজে যাইত, খানা খাইত না। তো উস্তাদের জন্য বাসার থেকে খানা আসছে, সাগরিদের জন্য বাসার থেকে খানা আসছে, উস্তাদ খায় নাই, সাগরিদও খায় নাই, উস্তাদ খায় নাই, সাগরিদও খায় নাই। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, কি বলবো বাবা, হয়তো অনেকে বিরক্ত হতে পারে। জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি উনি জগৎ বিখ্যাত একজন আলেমী দ্বীন ছিলেন। এই জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি উনি অনেকগুলা কিতাব লিখেছিলেন, একটা তাফসীরের কিতাব লিখেছিলেন, সেই তাফসীরের কিতাব হলো মাজমাউল বাহরাইন 80 খণ্ডের, মাজমাউল বাহরাইন 80 খণ্ডের। আরো একটা তাফসীরের কিতাব লিখেছিল, সেটা হলো দুররে মানসুর। আরো একটা তাফসীরের কিতাব অর্ধেক লিখেছিল, সেটা হলো তাফসীরে জালালাইন, 15 পারা লিখেছিল, তারপরেই তার ইন্তিকাল হয়। এই জালালাইন তার আরেক ছাত্র, তার নাম ছিল জালালউদ্দিন সুয়ুতি, আর তার ছাত্রের নাম ছিল জালালউদ্দিন মাহল্লি। এই ছাত্র আর শিক্ষক মিলে এই তাফসীর, উস্তাদে 15 পারা তাফসীর করেছিল আর ছাত্র 15 পারা তাফসীর করেছিল। এই কারণে এই তাফসীরের নাম হলো জালালাইন, অর্থাৎ দুই জালালের, অর্থাৎ দুই জালালের। তাই এই জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি এতগুলা কিতাব লিখছে 40 বছরের আগে। কত বছরের আগে? 40 বছরের আগেই এই কিতাবগুলা লিখছে। এই 40 বছরের আগেই, 40 বছরের পর থেকে নিয়ে প্রায় 24 ঘন্টা শুধুই আল্লাহ তাআলার ইবাদতে কাটাইছে তার জীবনের শেষ পর্যন্ত। তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 24টা ঘন্টা প্রায় সময় উনি ইবাদতে কাটিয়ে দিছে। এই ইবাদতে কাটিয়ে দিয়ে ইবাদত করা অবস্থায় তার এরকম হয়েছে, চোখটা হঠাৎ করে বন্ধ হয়ে যেত, তার দিলের চক্ষুটা খুলে যেত। এরকম বার 35 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে। মানে সে ইবাদত করা অবস্থায়, ইবাদত করা অবস্থায় তারা তাদের জীবনটা, তাদের নামগুলা আজকে মনে রাখেন। এক ব্যাখ্যার ভিতরে আসছে, দরুদের এক ফজিলতের ব্যাখ্যার ভিতরে আসছে, কেউ যদি দরুদ লিখে যায়, ইখলাসের সহিত কেউ যদি দরুদটা লিখে যায়, ওই লেখাটা যতদিন থাকবে, ফেরেশতারা ততদিন তার আমলনামায় দরুদের সব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। তাই এই মানুষগুলা অগণিত হাদিসের কিতাব, অগণিত তাফসীরের কিতাব লিখে গেছে। এদের নামগুলা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিম্বারে বসতেন, সেই মিম্বার থেকে তাদের নাম আবাদুল আবাদ চলতেই থাকবে। কিন্তু মেরে বাপু, আজকে আমার নাম আছে, আমি আর আপনি দেখেন দোয়া করি, হয়তো বাবার জন্য দোয়া করি, দাদা দাদু নানা নানুর জন্য দোয়া করি, কিন্তু তার বাবা মার কথা কিন্তু আমি আর আপনি ভুলে গেছি। তার বাবা মা, তাদের কথা কিন্তু আমি আর আপনি ভুলে গেছি। হয়তো আমরা অনেক আছি যে দাদার বাবার যে বাবা, এদের নামও আমরা জানি না। হতে পারে এই না জানার ভিতরে ওলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলে, তুমি জানো না, এর কারণ হলো সে আল্লাহকে ভুলে গেছিল, তার নামটাও তার সামনের প্রজন্ম থেকে আল্লাহ তাআলা ভুলাই দিয়েছে। তাই যে কথা বলতেছিলাম, যে এই আমাদের দাদা শাইখ, ওনার যে শাইখ শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি,
উনি 12 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে। একবার এরকম স্বপ্নে দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোখ মোবারকের ভিতর দিয়ে যে লাল যে রগগুলা এগুলাও দেখতেছিলাম। আর সেই শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমি অনেক কাছে থেকে মনে হয় দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিল, হ্যাঁ আব্দুল গনি ফুলপুরি, তুমি আজকে আমাকে অনেক কাছে থেকে দেখেছো। জি, শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র ছিল শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনারা যখন উস্তাদে পড়াইতো আর ছাত্র হাদিসের ব্যাখ্যাগুলা লিখতো, একবার ব্যাখ্যা লিখতে কি হয়েছে, ভুল হয়েছে, ব্যাখ্যা লিখতে ভুল হয়েছে। ভুল হওয়ার পরে ছাত্র স্বপ্নে দেখতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে হে জাকারিয়া, তোমার উস্তাদ ফুলপুরি কি পড়াইলো? আজকে এই হাদিসটা আমার হযরত পড়িয়েছে, এইভাবে পড়াইছে। এটা তো এইভাবে আমি বুঝাই নাই, আমি এইভাবে বুঝাইছি, তুমি এইভাবে লিখে রাখো। আবার শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে বলছে যে হে আব্দুল গনি, তুমি যে হাদিস পড়াইলা, তোমার ছাত্র দিয়া লেখাইলা, কিন্তু তোমার হাদিসের যে ব্যাখ্যাটা তুমি লিখলা, এই ব্যাখ্যাটা এরকম হবে না, এই ব্যাখ্যাটা এরকম হবে। তখনই ছাত্ররও ঘুম ভেঙে গেছে, উস্তাদেরও ঘুম ভেঙে গেছে। উস্তাদ হারিকেন হাতে নিয়ে রওনা করছে, ছাত্র ওই দিক থেকে হারিকেন নিয়ে রওনা করছে। দেখা গেল যে তার বাড়ি মাঝামাঝি জায়গায় ছাত্র আর শাগরেদের কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আর বলছে যে এটা হাদিসের ব্যাখ্যাটা এইভাবে লিখো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লিখতে বলছে। আর ছাত্র বলতেছে যে উস্তাদ মুহতারাম, আমি এইভাবে লিখে নিয়ে আসছি। মেরে বাপও তাদের জিন্দেগি ছিল, তারা ওই রকম পবিত্র মানুষের গর্বে তারা হয়েছিল। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার বাবা সেই সময় ইংরেজদের তাফালিং এর সময়ও তারা তাদের স্ত্রীদের জন্য যারা পরিমাণ পর্দার ব্যাঘাত না ঘটে, যার কারণে বাড়ির বাহির সাইড দিয়ে অনেকগুলা গেট রেখে দিয়েছিল, যাতে তারা যদি আসে, এবং কি সব সময় পর্দা করা ঘোড়ার গাড়ি সেইখানে কি রাখতো, সেইখানে উপস্থিত রাখতো, যে কোনো সময় যদি ইংরেজ আমাদের বাড়ির ভিতরে আক্রমণ করে, আমাদের স্ত্রীদের যেন পর্দার লঙ্ঘন না হয়, যে তারা যেন এই গাড়িতে উঠে বাহির বাড়ি দিয়ে তারা বের হয়ে যেতে পারে। এই পেট থেকে এরা জন্ম নিয়েছিল। আমাদের এক ছাত্র তাই তো বলতেছিল সম্ভবত কালকেই, যে আমাদের এক হযরত কি করেছে, তার মেয়েদেরকে এমন পর্দা করিয়েছে, আপন ভাইদের সাথেও দেখা সাক্ষাৎ ছিল না, বিয়ের আগে দেখা সাক্ষাৎ ছিল না। এরাই দেখেন সারা এই বাংলার জমিনে, আমি একবার ঠিকানা সহ বলে দিতে পারি, যা মামুনুল হক সাহেব হুজুরের ফ্যামিলির ভিতরে ঢোকেন, তারপরে শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহির ফ্যামিলির ভিতরে ঢোকেন, তারপরে হাবিব জুজুর রাহমাতুল্লাহি আলাইহির ফ্যামিলির ভিতরে ঢোকেন, তারা কোন কলেজ ভার্সিটিতে তাদের সন্তান তাদের মেয়েদেরকে পড়ায় নাই, তাদের মেয়েদেরকে শুধু তাই না কোন মাদ্রাসার বারান্দায় যাইতে দেয় নাই, কিন্তু তারা যে সন্তানগুলো জন্ম দিয়ে গেছে সারা এই বাংলার জমিনের, তারা আল্লাহ তাআলার কাছে স্পষ্ট বোঝা যায় এরা মনোনীত আল্লাহ তাআলার বান্দা। যার কারণেই তো যখন এই যে আমিনী রহমতুল্লাহি আলাইহিকে হাদিসের দর্শে বসা অবস্থায় জালেম সরকাররা কি করেছিল, যখন হ্যান্ডকাপ পরিয়েছিল, তখন এই আমিনী রহমতুল্লাহি আলাইহির এই পবিত্র মুখ থেকে বের হয়েছিল যে এই বাংলার জমিনে তোরা আমাকে এই হাদিস পড়ানোর দর্শ থেকে তোরা কি করলি, আমার হাতে হ্যান্ডকাপ পরাইলি। আমি কোন জেনাকার না, আমি কোন দুর্নীতির সাথে জড়িত না, আমি শুধু হক কথা বলার কারণে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দর্শ দেওয়া অবস্থায় আমার হাতে হ্যান্ডকাপ পরাইলি। মনে রাখবি এই বাংলার জমিনে এমনও দিন আসবে তোদের নাম মানুষ ঘৃণার সহিত নেবে। আজকে সেটাই হয়েছে, মানুষ এদের নাম ঘৃণার সহিত না, কারণ তারা ওই রকম মায়ের সন্তান। এই আমিনী রহমতুল্লাহি আলাইহি যখন বাসর ঘরে গিয়েছিল, এই বাসর ঘরে কিতাব পড়তে পড়তে রাত শেষ হয়েছে, তখন তার বিবি বলেছিল যে আমার তো সতীন নাই, কিন্তু আমার সতীন হলো আমাদের হযরতের কিতাবাদি। রাতকে রাত কিতাবাদি পড়তো, রেল লাইনে বসে বসে কিতাব পড়তে পড়তে কোন সময় ফজরের সময় আসছে, কোন সময় জোহরের আজান দিয়ে দিছে তার খবর নাই। এরা ছিল আমাদের আকাবির, তারাও ওই রকম মায়ের পেটে জন্ম নিয়েছিল। আজকে আমাদের মা জাতি ধ্বংসের অতল গহ্বরে, একেবারে জাহান্নামের অতল গহ্বরে, যার কারণে আজকে ওরকম সন্তান আজকে সমাজের বুকে বড় অভাব।
সেই এই শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, উনার কাছে বসা ছিল আমাদের এই দাদা সাহেব। এমত অবস্থায় যত হাদিয়া তোহফা আসতো, তখন তার কাছের লোকগুলা বলতেছিল যে হায় হায় আপনি কি করেন, আপনি আমরা আপন মানুষ, আপনি আমাদের কাছে আপনার হাদিয়া তোহফাগুলা রাখেন না, আপনি ওই হাকিম আক্তারের কাছে আপনি এই হাদিয়া তোহফাগুলা রাখেন, এটা কেমন জানি হয়। তখন এই কথা যখনই বলেছিল, তখন আমাদের দাদা শেখের সাহেব বলেছিল যে মুখ সামলিয়ে কথা বলো, আরে তোমরা যদি এটা দিল থেকে বলে থাকো তাহলে তওবা করো, যদি তওবা না করো তোমরা ধ্বংস হয়ে যাইবা। কারণ আমি তো ওই হাকিম আক্তারকে মাদারজাত ওলি হিসেবে দেখি, ও তো মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম নিয়েছে। মেরে বাপো, তার মতো পবিত্র জিন্দিগি যাপন করনেওয়ালা নিজ ছেলের বউয়ের দিকে 37 বছর তাকায় নাই। তাকানো জায়েজ, কিন্তু সব জায়েজ আমল করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি করতেছিল, কাতরাইতেছিল, আর এই পেটটা ওই যে খাটিয়া এই রশির খাটিয়া ছিল, এই খাটিয়ার এই পায়ের সাথে এই পেটটা এরকম করে ঘষতেছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থাটা দেখিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনি দোয়া করলে তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেয়। তখন বলে যে আয়েশা, মনে রাখিও আমি যদি দোয়া করি, দোয়া না, আমি তো একবার যুদ্ধের ময়দানে ছিলাম, এমত অবস্থায় আমি নামাজ পড়তেছিলাম, সালাতুল খাউফ, আমি এই সালাতুল খাউফের নামাজ পড়তেছিলাম, এমত অবস্থায় আল্লাহ তাআলা আমার সামনে আঙ্গুর ঝুলায় ধরছিলেন, আমি আঙ্গুরটা আনার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা তখন ইলকা করলেন যে না, এটা এখন নিও না, এটা এখন নিও না। আমি যদি ওই আঙ্গুরের থোকা আনতাম, আমার উম্মত কিয়ামত পর্যন্ত এই আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাইতো, আঙ্গুর কমতো না। তার পরক্ষণে আল্লাহ তো ওই নামাজে থাকা অবস্থায় আমাকে জাহান্নামে এরকম করে ধরলেন। তখন জাহান্নাম ধরার পরে আমি তাড়াতাড়ি পিছিয়ে আসলাম যে হায় কত ভয়ঙ্কর শাস্তি, এই শাস্তিগুলা আমার আপনার সকলের সম্মুখে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যে আয়েশা, যে আমি এটা জায়েজ, আমি রিজিক আল্লাহ তাআলার কাছে চাইতে পারি জায়েজ, কিন্তু আমার উম্মত সামনে এরকম হবে, এটা সুন্নাত মনে করে শুধু তারা দুনিয়া চাবে, আর যে যত দুনিয়া চাবে সে তত আখিরাত থেকে দূরে চলে যাবে। আর দুনিয়া দারু মাল্লা দারালাহু, যেই ব্যক্তি দুনিয়ার ঘরকে প্রাধান্য দেয়, একটা ঘর বানানোর জন্য নিজের সবকিছু বিলি করে দেয়, কিন্তু একবার সুবহানাল্লাহ বললে যে জান্নাতে তার ঘর নির্মাণ শুরু হয়, সে সেটা ভুলে যায়। যে দুনিয়ার দিকে যত ঘর বাড়ি সৌন্দর্য করার জন্য পাগল পারা হয়ে যাবে, তার আখিরাতের সে ঘর থেকে সে মাহরুম হয়েছে বিদায় সেই দুনিয়ার ঘর বাড়ি শুধু সুন্দর করার জন্য পাগল পারা হয়ে গেছে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, এটা কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আবার কেউ বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, আদ-দুনিয়া দারু মাল্লা দারা লাহু, ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ভিতরে শুধু ঘর বাড়ি বানানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, তার আখিরাতে কোনো ঘর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজার দিয়ে ঘুরে আসলেন, মদিনার গ্রাম দিয়ে ঘুরে এসে বসলেন আর বললেন, আহারে আমার সাহাবী এদের অবস্থা কি হয়ে গেল। একজন সাহাবী একটা বিল্ডিং বানিয়েছিল, সে বাড়িতে যায়, যখন শুনল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট, সঙ্গে সঙ্গে বাড়িতে যায় তার বিল্ডিংটা সে ঘুরাইয়া দিয়েছে। এরাই ছিল সাহাবায়ে কেরাম। তাই আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি, এই যে হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কেমন ছিলেন, 3 বছর বয়সে তার বোন একজন ইমামের কাছে নিয়ে গেছে। আরে আজকে তো শহর লেভেলের মসজিদ গুলাও আল্লাহওয়ালা আলেম শূন্য, আর গ্রাম অঞ্চলে তো মানে কোরআন তেলাওয়াত সহি করে পড়নেওয়ালা ইমামেরই বড় বাবা। ওই পাল্লাপাল্লি করে মসজিদ দেয়, যার কারণে দেখা যায় যে কত ইমাম, কম টাকা ইমাম পাওয়া যায়, দেখা যায় যে সে কোরআনের তরজমাও পড়তে পারে না, তরজমা পড়বে কোরআনটাও সহি করে পড়তে পারে না। আর ওই জামানার ইমামও এরকম ইমাম ছিলেন, যখন এই হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি 3 বছর বয়স, একে যখন এর বোন নিয়ে গেছিল একটা ফু নেওয়ার জন্য সেই ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব তাকে দেখেই সে চমকে উঠছে, হায় আমিও কি ফু দিব, ওই আমাকে ফু দিক। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বোনের কোল থেকে নেমে গেল, মসজিদের মাটি গিয়ে চুমা খেল। মেরে বাপু, এরা কেমনি এরকম হয়ে গেছে,
এরা এমনি হয় নাই, ওই আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের খেদমত করে জগৎ বিখ্যাত আলেম হওয়ার পরেও একজন ব্যক্তির কাছে সে যা কি হয়েছে, নিজেকে বিলীন করে দিয়েছে। আমি আর আপনি তো স্পষ্ট দেখি এই যে ডিম যে আমরা কি কই, ডিম যে মুরগির যে বাচ্চা ফুটায়, আরে ডিম যদি নিচে থাকে তাহলেই বাচ্চা হয়, আর যদি ডিমটা ওই মুরগির থেকে বাহিরে চলে যায় ওটা কি বাচ্চা হয়? ওটা বাচ্চা হয় না। তাই অনুরূপ ভাবে কেউ যদি এই কলবে সালিম বানাইতে চায়, ওই রকম কলবে সালিম ওয়ালা আল্লাহ ওয়ালা আলেমের সংস্পর্শে থেকে তার ওম নিতে হবে। তাই ওম নিলেই হলো তার এই অন্তরটা কলবে সালিম হবে, নচেত কলবে সালিম হওয়ার কোনো রাস্তা নাই। মেরে বাপু, তাই আমাকে আপনাকে, আমি আর আপনি যেদিকে ছুটছি এগুলো সব শুধুই ধুলায় অন্ধকার হয়ে যাবে, শুধুই ধুলায় অন্ধকার হয়ে যাবে। আজকের এই রাত্রে যদি আমার আপনার লেখা হয়ে যায় যে তোর এই বছরের ভিতরে মৃত্যু, মনে রাখিয়েন মৃত্যু। আরে আমি তো একজন আলেমের একটা বয়ানে শুনতেছিলাম, উনি বলেন একজন আল্লাহর ওলি একজন কবর খনন করে। আগে যেমন আমাদের এলাকায় কিন্তু যে ওই যারা কবর খনন করে তারাই করে, ঠিক না? তারাই কিন্তু বাবা করে। তো ওই আলেমে দিন উনি চলে গেলেন, আল্লাহওয়ালা আলেম, উনি চলে গেলেন। তার কাছে যাওয়ার পরে বলতেছে, আপনাদের কষ্ট হইতেছে না? আমি তো মানে 2-4 মিনিট কথা বলতে চাইছিলাম, কষ্ট নিন না কেউ। তো যাই হোক, এই আলেমে দিন চলে গেছে ওই কবর খনন করে। তার কাছে যাওয়ার পরে বলতেছে যে আচ্ছা তুমি যে কবর খনন করলা, অনেক কবর তুমি খনন করলা, তুই কবর খনন করে তুমি কি কোনো অলৌকিক কোনো কিছু দেখতে পাইছো? তখন বলে যে হুজুর আমি এটা কাউরে বলি নাই, আমার কাছে একজন এসে বলছিল পাশিরটা কবরস্থান খনন করতে, যে আমার খুব কাছের মানুষ। কয় হুজুর আমি যখন কবর খনন করতে গেলাম, আমি যখন এই সংবাদটা শুনলাম তখন আমি তার বাসায় চলে গিয়েছিলাম। কয় কবর খনন করলাম, কয় যে খনন করতে করতে আমি যখন কি করব, মানে এটা বিছানাটা কয় আমি যখন সমান করতেছি, কয় এমত অবস্থায় মানে কাপনের কাপড় পাইলাম, কয় কাপনের কাপড়টা টান দিলাম, এখন কাপনের কাপড় দেখি দুই দিক থেকে এরকম সরিয়ে যায়, কয় নুরানি চেহারার একটা মুখ বের হলো, আর চোখগুলো আমার দিকে এরকম তাকাইতেছে, আর আমি ভয় পাইলাম, একটা গান বের হলো, আমি ওই অবস্থায় রেখে নিতেছিলিস। তারপরে তাকে তাড়াতাড়ি ওই রূপে দাফন করে তাড়াতাড়ি ওইখান থেকে সেরিস। এই পাশিরটা কবরস্থান। মেরে বাপু, যারা এই জায়গাটা কলবে সালিম বানাইতে পারছে, তাদের এই দেহটা কোনো কিছুতেই সংস্পর্শ করতে পারে না। আর এই যে ময়মনসিংহের এইদিকে একটা ঘটনা, একজন নারী মাদ্রাসায় বাবুর্চি ছিল, 50 বছরের উপরে তার বয়স ছিল, সন্তানাদি হইতো না, স্বামী মারা গেল, এখন বিধবা মানুষ, সে কি করা শুরু করলো, ওই ছাত্রীদের, মহিলা মাদ্রাসা ছাত্রীদের খাবার পাকায় দেয় ফ্রি, ছাত্রীদের খাবার পাকায় দেয় ফ্রি, আর ওই মাদ্রাসা থেকে যে খাবার পায় ওই খাবার খায়। তো এইভাবে চলতে চলতে একদিন সে রাত্রিবেলায় কি করতো, ওই ছাত্রীরা যে হাদিসের কিতাব কিংবা কোরআন পড়তো, ওইগুলা এরকম ধরে ধরে খালি চুমা খাই, তার কান্না করতো। হঠাৎ করে একদিন ইন্তিকাল করলো, তার দাফন হয়ে গেল। 5 থেকে 6 বছর পরে তার কবরটা যখন নদীতে ভেঙে গেল, দেখে একটা লাশ ভাসে, ওই লাশটা যখন উঠে আনলো, দেখে সেই বাবুর্চি মহিলার লাশ। 5-6 বছর আগে যেইভাবে তাকে দাফন করা হয়েছে সেইভাবেই, কারণ তার এই অন্তর আত্মাটা ওই রকম না বানাইতে পারলে কিন্তু ওই রাত্রি বেলায় ওই কোরআনকে নিয়ে, ওই হাদিসকে নিয়ে সে এরকম করে কান্না করতে পারতো না। শাহ আব্দুল, তাই এই হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। অনেকক্ষণ কথা বলে ফেললাম, শরীরটা খুবই লাগতেছে। তো যাই হোক, আমরা কি করব, আমরা এই রাত্রে বেশি বেশি রোনাজারি করব, কারণ আমার আপনার কি ইন্তেকালের হতে পারে, এই বছরে লিস্টি এসেও যেতে পারে। তাই ওই যে ঘটনাটা বলতে চাইছিলাম, সেই ঘটনাটা হলো যে ওই আলেমি দিন তার কাছে গেছে, যাওয়ার পরে বলে যে আমি 3টা কবরের ঘটনা আমি আপনাকে শোনাই। তার একটা, আমি একদিন 3টা কবর খনন করলাম। ওই সময় কবর খনন করে কবর বিক্রি হইতো, 3টা কবর খনন করলাম, একটা কবর খনন করলাম, দ্বিতীয়টা করলাম, তৃতীয়টা যখন করতে নিলাম, তৃতীয়টার থেকে গরম মানে আবহাওয়া আসতেছিল। আমি 3টা খনন করে আমি ক্লান্ত হয়ে গেলাম, একটা গাছের নিচে গিয়ে বসলাম। গাছের নিচে বসার পরে দেখি যে 2জন ব্যক্তি আসলো,
উপর থেকে এরকম উড়ে উড়ে দুইজন ব্যক্তি আসলো। আসার পরে ওই প্রথম কবরটাকে দেখে বলতেছে, ভাই এই কবরটা লিখে দাও চতুর্দিকে 12 মাইল, চতুর্দিকে 12 মাইল। কই দ্বিতীয় এই কবরটা লিখে দাও চোখ যত দূর যায় চতুর্দিকে এত বড় এত বিশাল এরিয়া করে দাও। আর কই তৃতীয় কবরটা যখন লিখতে নিল, এক এরকম দেখাইতেছে একজন ব্যক্তি, কই এতটুক করে দাও। আমি এই রহস্য উদ্ঘাটন করার জন্য আমি আর সেইখান থেকে সরলাম না। দেখলাম কিছুক্ষণ পরে একটা লাশ নিয়ে আসতেছে। সেই লাশের সাথে 8-10 জন মানুষ, 8-10 জন মানুষ। তাকে কি করা হলো, তার জানাজা পড়া হলো, তারপরে তাকে দাফন করা হয়ে গেল। তখন আমি তাদেরকে বললাম যে ভাই, এই মানুষ দাফন করতে আসলে অনেক মানুষ আসে, আপনারা এই কয়জন? একজন গরিব দিনদার মানুষ ছিল, এর এত আত্মীয় স্বজন ওরকম নাই, আর মানুষ ওরকমও আসে নাই, যার কারণে আমরাই পড়ে গেলাম। তাহলে পাইলো না দিনদার? হ্যাঁ, দ্বিতীয় কবর। কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় কবরটাও আমার কাছ থেকে তারা ক্রয় করে নিল। দ্বিতীয় কবরটা যখন আসছে মাত্র 4 থেকে 5 জন মানুষ, 4 থেকে 5 জন মানুষ। কি করা হলো, জানাজা হয়ে তাদের দাফন হয়ে গেল। তারপরে বললাম যে আচ্ছা, এই ব্যক্তির সাথে এত মানুষ কম? একজন মুসাফির, একজন মুসাফির, কিন্তু আল্লাহওয়ালা মুসাফির ছিল। তার কোনো কিছুই নাই, তার পাশে তার কোনো আপনজন নাই, তার পাশে তার কোনো প্রতিবেশীও ছিল না। আমরা পাইলাম তাকে, তারপরে আমরা নিজেরা চাঁদা করে এর দাফনের ব্যবস্থা করলাম, এবং চাঁদার টাকা দিয়ে তোমার কাছ থেকে কবরটা খনন করে ক্রয় করে নিলাম। তারপরে দেখলাম বিশাল এক জামাত নিয়ে কি আসছে, জানাজা একটা লাশ নিয়ে আসছে। সেই লাশটা দেখলাম অনেক মানুষ। লাশটা দাফন হয়ে গেল। তখন বললাম কার লাশ এটা? তখন বলে যে এটা একজন ধনী ব্যক্তির মেয়ে কিংবা ধনী একজন মহিলার লাশ। এর আমল কি ছিল? এর কোনো আমল ছিল না, একটু ফ্যাশনই ছিল। ধনী মানুষ যেভাবে চলে। আমি এই তিনটা অবস্থা আমি দেখেছি। মেরে বাপো আমার, আপনার যদি লিস্টটা হয়ে যায় যে মৃত্যুর পরোয়া নাই, সেই দিন কিন্তু আমার আপনার খাটিয়াটা ধরে ধরে আমার আপনার সন্তান গুলা কান্না করবে, আমার আপনার বিবি কান্না করবে, কিন্তু তারা কিন্তু কবরে যাবে না। কবরে ওই অন্ধকার, যেখানে বিছানা নাই, যেখানে আলো নাই, যেখানে বাতাস নাই, সেখানে একাই থাকতে হবে। তাই অন্ধকার ঘরের যদি কেউ বাতি অর্জন করতে চায়, অন্ধকার ঘরের যদি কেউ সঙ্গী বানাইতে যায়, তাহলে কোরআনকে যেন সে আপন করে নেয়। আর অন্ধকার ঘরের যদি কেউ বাতি বানাইতে চায়, তাহলে সে যেন তাহাজ্জুদের সালাতটা নিয়মিত পড়তে থাকে। আর যদি অন্ধকার ঘরের সে বিছানা পাততে চায়, তাহলে সে যেন যাকাত এটা গুনে গুনে সে যেন আদায় করতে থাকে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। আর এই রাতে আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের শেষ অংশে আছে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, যে আল্লাহ তাআলা এই রাতের একবারে মাগরিবের নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম প্রথম আসমানে এসে ডাকতেছে যে কে আসো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি মাপ করে দেব। কে আসো রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে শেফা চাও, আমি শেফা দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর হলো শেষ রাতের দিকেই প্রথম আসমানে আসে, কিন্তু আজকে এমন একটা রাত যেই রাতে আজকে শুরুতেই রব্বে কারীম আসছে, রব্বে কারীম ডাকে। আর আমি যদি সেই ডাকে সাড়া না দেই, আমার চেয়ে হতভাগা, আমার চেয়ে আর কপাল পোড়া কেউ নাই। তাই আমরা সবচেয়ে বড় যে আমলটা, সেটা হলো আজকে আমরা খাঁটি তওবা করে নিব যে আল্লাহ, এই হাত দ্বারা অনেক গুনাহ করছি আর গুনাহ করব না, এই চোখ দ্বারা অনেক গুনাহ করছি আর গুনাহ করব না, এই জবান দ্বারা অনেক গুনাহ করছি আর গুনাহ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা যদি কি করতে পারো, তোমরা যদি এই জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমাকে দিতে পারো যে এই দুইটার দ্বারা তুমি কোনো গুনাহ করবে না, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তাই আমরা নিজেরা যে যত গুনাহ করেছি খাঁটি তওবা করে আজ থেকে নিয়ত করব যে আমরা 5 ওয়াক্ত সালাত ছাড়বো না। আমার হযরতের একটা, আমার দাদা শেখের 5 কথার একটা আমল ছিল। সেই একটা আমল হলো যে বলতো যে শুনাইয়া দাও, সে একজনকে দাঁড় করায় বলতো যে শুনাইয়া দাও। তার 1 নাম্বার যেটা ছিল, সেটা হলো যে 1 মুষ্টি দাড়ি। তাই বাবারে কেউ কষ্ট নিয়েন না, যে আজ থেকে তওবা করেন যে আমরা 1 মুষ্টি দাড়ির উপরে কাটবো না। 1 মুষ্টি দাড়ির উপরে কাটা এটা হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। শুধু তাই না বাবা, নামাজে দাঁড়াইলেও তার গুনাহ লিপিবদ্ধ হতে থাকে, তার গুনাহ লিপিবদ্ধ হতে থাকে। মনে রাখিয়েন, দ্বিতীয় নাম্বার যে আমলটা ছিল সেটা হলো
চোখ দ্বারা যাররা পরিমাণ গুনাহ করবা না, চোখ দ্বারা যাররা পরিমাণ গুনাহ করবা না। কারণ মেরে বাপও, এই চোখ দ্বারা যদি কেউ গুনাহ করে, চোখ দ্বারা যদি গুনাহ করে, তাহলে তিনটা আওয়াজ ওই আসমান থেকে আসতে থাকে, গায়েব থেকে তিনটা আওয়াজ আসতে থাকে। এক নাম্বার আওয়াজ আসে, ও জেনাকার, ও জেনাকার। ওই আওয়াজটা 24 ঘন্টায় চলতে থাকে। আমি তখন যদি দোয়া করি, আসতেছে উপরে থেকে আসতেছে, ও জেনাকার, আর আমি এই উপরে নিচ থেকে দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। কিন্তু আমার খবরই নাই যে এই হাত নামানোর পরে আবার মোবাইলে যা নারীর ছবি দেখবো, আবার বাইরে গিয়ে নারীর ছবি দেখবো, ওটা দিলেও নাই। কেউ যদি চোখটাকে নষ্ট করে, তিনটা আওয়াজ আসতে থাকে। এক নাম্বার আওয়াজ আসে জিনাকার, দ্বিতীয় নাম্বার আওয়াজ আসে ও নাফরমান। কারণ রব্বি কারীম এক আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। তোমরা তোমাদের নজরকে নিচু করো। যদি নজরকে নিচু করো, নজরকে নিচু করলে তোমাদের লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। আর লজ্জাস্থান যদি কারো হেফাজত হয়ে যায়, যালিকা আজকা লাহুম, এটাই হলো পবিত্রতার সর্বোচ্চ স্তর। আর আজকে আমাদের অবস্থা শুধুই কঠিন অবস্থার দিকে। এই দ্বিতীয় নাম্বার এই আওয়াজটা আসতে থাকে, যারা এই চোখ দ্বারা জেনা করে, চোখ দ্বারা নাফরমানি করে, দ্বিতীয় নাম্বার উপরে থেকে সেই আওয়াজটা আসতে থাকে যে হে নাফরমান, আল্লাহ তাআলার এই বিধান লঙ্ঘন করার কারণে এই আওয়াজটা আসতে থাকে। তৃতীয় নাম্বার আওয়াজটা আসতে থাকে, হে আল্লাহ তাআলার লানত প্রাপ্ত ব্যক্তি ক্ষান্ত হ, হে আল্লাহ তাআলার লানত প্রাপ্ত ব্যক্তি ক্ষান্ত হ। তাই কেউ যদি চক্ষু নষ্ট করে, তার কোনো দোয়াই কবুল হবে না, তার কোনো ইবাদত কবুল হবে না। যার কারণে যাদের চক্ষুটা নষ্ট, এরা নামাজ 2 দিন পড়ে আবার পড়ে না, এরা একটা আমল করে আবার করে না। কারণ এই চোখ, কারণ এই চোখকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, সেই ইবাদতের মজা অনুধাবন করতে পারবে। যে বীর পুরুষ সেই সে জাওজার সে স্বাদ অনুভব করতে পারে। আর যে কাপুরুষ একেবারে কি হয়ে গেছে, তার সবকিছু নিস্তেজ হয়ে গেছে, সে তার জাওজার স্বাদ অনুভব করতে পারে না। অনুরূপ ভাবে তার যার চক্ষুটা কি আছে, হেফাজত আছে, সেই বোঝে যে ইবাদত কত মজার জিনিস। আর যার এই চোখটা হেফাজত নাই, সে ইবাদতের কোনো মজাই পায়। মেরে বাপও, তাই এই আজকের রাত্রিটাও এই যে আল্লাহ তাআলা এই প্রথম আসমানে ঘোষণা করবে, কিন্তু কয়েকজনের জন্য না। কয়েকজনের সেই ঘোষণা আসবে না যদি খাঁটি তওবা না করে। এক নাম্বার, যারা এই জিনাকার, চোখের জিনা, হাতের জিনা, দিলের জিনা, এই জিনার সাথে যারা জড়িত, যে শুধু মানে কেমনে হাত দ্বারা জিনা করবে, কেমনে চোখ দ্বারা জিনা করবে, কেমনে দিলের ভিতরে কল্পনা করবে, এদের মাফ হবে না এই আজকের রাত্রেও, এবং কি এদেরকে আল্লাহ তাআলা ডাক দিবে না। দ্বিতীয় নাম্বার, যারা মা বাবাকে কষ্ট দেনেওয়ালা সন্তান, এরাও যদি মা বাবার কাছ থেকে মাপ নিতে না পারে, এদেরকেও আল্লাহ তাআলা ডাক দিবে না। তৃতীয় নাম্বার, যারা মদ পান করে, তাই মেরে বাবু অনেক কথা বলে ফেললাম। আল্লাহ তাআলা আমার কথাগুলো আপনারা কষ্ট পায়েন না। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো হয়তো দিল থেকে বলতে পারছি কিনা আমার রবই ভালো জানেন। তো আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে এই রাত্রের কদর করে আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমরা মাপ চেয়ে আমরা সামনের জীবনটা একেবারে গুনাহমুক্ত জিন্দেগি ভাবে আল্লাহ তাআলাকে যেন পাওয়ার সেই মেহনত আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কেউ আমার এই বলার ভঙ্গিমায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েন। সকলেই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরটা একটু দাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب كريم, তুমি তোমার কুদরতি চোখ দিয়ে চায় দেখো মালিক। আল্লাহ, আমি অদম গুনাহগার। আল্লাহ, তুমি দেখো না, তোমার নবীর ঘরের ছোট ছোট মেহমানরা আমার সাথে হাত উঠাইছে, আমার মুরব্বী বাবাজিরা হাত উঠাইছে, আমার যুবক ভাইরা হাত উঠাইছে। আল্লাহ, আমি যদিও তোমার অনেক বড় নাফরমান বান্দা, কিন্তু আজকে তো এমন একটা রজনী তুমি আমাদেরকে দিছ। আল্লাহ, কত মানুষ তো ছিল গত বছরে এই রজনী তারা পাইছে, কিন্তু আজকে তারা কবরে শুয়ে গেছে।
চির ইতিম হয়ে একা একা। আমরা একটু পরে হয়তো নরম বিছানায় শুয়ে যাইব, কিন্তু আমাদের অনেক আপনজন ওই কবরে বিছানা ছাড়া শুয়ে গেছে। আর একটু পরে আমরা সন্তানাদি বিবিদের কাছে চলিয়া যাইব, আর আমাদের অনেক আপনজন ওই অন্ধকার কবরে একা একা শুয়ে আছে। আরে কত কষ্ট করিয়া জায়গা জমি গুলা তারা বানাইছে, কত কষ্ট করিয়া ঘর বানাইছিল, আরে সব কিছু রাখিয়া চির ইতিম হইয়া ওই কবরের বিছানায় তারা শুয়ে গেছে রে মালিক। আর রব্বে কারিম, জানি না আমাদের হায়াতটা কতদিন আছে। একটু আগেই তো করুণ অবস্থা হয়েছিল। রব্বে কারিম কোন সময় ডাক দাও জানি না। আল্লাহ, এই হাত দ্বারা তোমার নাফরমানি করছি, এই চোখ দ্বারা তোমার নাফরমানি করছি, জবান দ্বারা তোমার নাফরমানি করছি। রব্বে কারিম, আল্লাহ, দিল দ্বারা কত গুনাহ করলাম, পা দ্বারা কত গুনাহ করছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, আল্লাহ, ওই পিপিলিকার কামড়টা সহ্য করতে পারি না, একটা মাঞ্জালে কামড় দিলে সহ্য হয় না। আল্লাহ, ওই কবরে না ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ গুলা সবল মারবে। আরে বাবা মায়ের সামনে সন্তানকে যদি কেউ আঘাত করে, বাবা মার সহ্য হয় না রে মালিক। আরে সন্তানটা তখন কাঁদতে থাকে, বাবা মার কলিজায় কুলায় না। আরে ওই বিষাক্ত সাপ গুলা যখন কামড়াইবে, মুখটা কত দিকে বেশকি মারবে, চিৎকার দিবে চিৎকার দিবে, চোখ গুলা বের হইয়া যাবে। আরে একটু হাতের মধ্যে কাটিয়া গেলে রক্ত যখন বের হয় কেমন লাগে রে মালিক। ও মালিক, ওই সাপ গুলা যদি আমাদের কবরে তুমি দিয়ে দাও, আল্লাহ, ওই সাপ গুলা যদি তুমি আমাদের কবরে দিয়ে দাও রে মালিক, ওই সাপ গুলা কামড়াইবে, আমরা কেমনে সহ্য করব, আমরা কেমনে সহ্য করব মালিক রে। গুনাহ তো করছি, অনেক গুনাহ করছি, মাফ করে দাও, তুমি তওবা করার তওবাতুন নাসুহা নসিব ফরমাও। আল্লাহ, মৃত্যু যেদিন আসিয়া যাবে, খাটিয়া ধরিয়া সন্তান গুলা কানবে, খাটিয়া ধরিয়া সন্তান গুলা কানবে, বাবা বাবা বলিয়া কানবে, কিন্তু বাবার কোনো উত্তর দিবে না। বাবা যখন জীবিত ছিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে জড়ায়া ধরছে। মৃত্যু যেই দিন আসবে, আজরাইল যেদিন আসবে, আরে সন্তান থেকে বাবাকে বিচ্ছিন্ন করিয়া দেবে, আরে সন্তান থেকে মাকে বিচ্ছিন্ন করিয়া দেবে। আল্লাহ, কত মা তো এরকম আছে, সন্তানের জন্য পাগল রে মালিক। আরে সন্তানের অসুখ হয়ে গেলে সারা রাত জাগিয়া থাকে। আরে কত সন্তান, কয়েকদিন আগেই তো একজন ছোট সন্তান চলিয়া ওই অন্ধকার কবরে, আরে যেই সন্তান গুলাকে কত সুন্দর করিয়া মা বেঁচাইয়া রাখছে, আরে সেই সন্তান কবরে চলিয়া গেছে। মালিক রে, কবরের জন্য কোন সময় ডাক দেয়, কোন সময় যেন ওই খাটি আমার জন্য হাজির হয়ে যায়। ও মালিক, সেই দিন আসার আগে মালিক তুমি ওলি বানায়া নিও, দিলটা পবিত্র বানায়া দিও। ও মালিক, তুমি দিলটা পবিত্র বানায়া দিও। আরে কত ইতিম সন্তান আছে, কত জনের দ্বারে দ্বারে দয়া করে। আরে যার বাবা নাই সে বুঝে, সে বুঝে, যার মা নাই সে বুঝে। আরে যারা ওই অন্ধকার কবরে চলিয়া গেছে মালিক, তাদেরকে মাফ করিয়া দাও। আমাদের জীবনে একটা বার হলেও দয়ার নবীর রোজার পাশে গিয়া সালামের ব্যবস্থা মালিক করিয়া দিও। আরে আমার নবী কত কষ্ট করছে, আরে কতজন পাথর মারছে, আরে তারপরে উম্মতের জন্য পাগল বানাচ্ছিল, আরে নিজের ঘর থেকে বের করে দিছে। আরে আমাদের সেই কলিজার টুকরাকে আমরা কত কষ্ট দেই মালিক। মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও। মালিক, তুমি আমাদেরকে তওবাতুন নাসুহা নসিব ফরমাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে ওলি আল্লাহ বানায় নাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে ওলি আল্লাহ বানায় নাও। আল্লাহ, তুমি মসজিদ থেকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসাকেও তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, তুমি আমার সামনের এই কলিজার টুকরা করে তুমি ওলি আল্লাহ বানায় নিও। আল্লাহ, ওদেরকে তুমি ওলি আল্লাহ বানায় নিও। আল্লাহ, আমার যে বাবাজিরা আমার সাথে হাত উঠাইছে, আল্লাহ, আমি তোমার কুদরতে পা ধরে বলি, এদের সকলকেই তুমি ওলি বানায় নিও। আল্লাহ, এদের সকলকেই তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করিয়া নিও। আল্লাহ, আমার যুবক ভাইদেরকেও তুমি তোমার ওলি আল্লাহ হিসেবে কবুল করিয়া নিও।
মালিক রে, আমাদের বাবা মাকে তুমি মাফ করিয়া দাও, আমাদের আপনজন যারা অন্ধকার কবরে তাদেরকেও তুমি মাফ করিয়া দাও, তাদের কবরে আযাব দিও না। আমার শায়েখের মাকামার উৎসা করিয়া দাও, আল্লাহ শায়েখের নেক নজর নসিব ফরমাও, সারা দুনিয়ার দিনই মার্কাজ গুলো কবুল করো। আল্লাহ তুমি আমাদের দেশের মধ্যে তুমি খাইর ও বরকত নাজিল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين آمين برحمتك يا